আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছে, সকল বিশ্ব শক্তিধরের পরাশক্তিরা শেখ হাসিনাকে বাদ দিয়ে ওদের কোন স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। এটাই হলো সত্য, এটাই হলো শেখ হাসিনার জাদুকরী নেতৃত্ব। আমি বহুদিন আগে বলেছিলাম, এই বিশ্বের এমন একটা দেশ আছে যেই দেশ যার বন্ধু হয় তার আর শত্রুর প্রয়োজন হয় না। নির্বাচন যখন কাছাকাছি, কত না ইতিহাস রচিত হয়েছিল এই বাংলাদেশে। ওই কিছু কিছু কলিমুল্লাদের মতো বুদ্ধিজীবীরা, বিশেষজ্ঞরা কত ব্যাখ্যা দিয়ে বলেছিল আমেরিকা স্যাংশন দেবে, গার্মেন্টস এই বাংলাদেশ থেকে উঠে যাবে, এই বাংলার মানুষ না খেয়ে মরবে, এই দেশে ওরা কখনোই নির্বাচন হতে দেবে না, পেছন দরজার গলিপথ দিয়ে ওদেরকে ওরা ক্ষমতায় বসিয়ে দেবে। আমার স্পষ্ট মনে আছে, আমি বলেছিলাম ওদের কাজ একটাই, মইতে চড়িয়ে যখন গাছের ডালের কাছে যায়, আস্তে করে ওদের পেছন থেকে ওরা ওই মই সরিয়ে নেয়, ওরা ঠোপস করে গাছ থেকে পড়ে মরে। ওদের অবস্থা তাই হয়েছে। নির্বাচন ঠিকই হয়েছে, গার্মেন্টস ঠিকই চলছে। আজকের এই বিশ্ব মন্দা অর্থনীতির মধ্যেও বাংলাদেশে আজ একটি যৌবনী অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অজুহাত একটাই নিয়ে আসছে, ভারত এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, ভারতের পণ্য বর্জন করতে হবে, ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা চলবে না। যাদের বিরুদ্ধে যুদ্ধ করবার সময় ভারতের সহযোগিতা পেলাম, ভারত আমার 1 কোটি মানুষকে আশ্রয় দিয়ে ভাত দিল, কাপড় দিল, খাবার দিল, জায়গা দিল, আজ তাদেরকে বর্জন করে অর্জন করব কাদের, স্পষ্ট করেই আপনাদের বলতে হবে। কিন্তু যদি মনে মনে স্বপ্ন দেখেন ভারতকে বর্জন করে পাকিস্তানকে অর্জন করতে হবে, তাহলে মনে রাখবেন যেই বাঙালিরা একদিন 3.5 হাত বাঁশের লাঠি নিয়ে ওই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল,